এই যে দেখো বন্ধুরা, এই যে শাড়ি পরা আমার হয়ে গেল, শাড়ি পরছি আর কি ঘুম থেকে উঠে। হ্যাঁ, এই যে 4:30 বাজে, তারপরে এই যে ভোর তো হয়ে গেছে, 4:30 বাজে আর কি। এই যে যাচ্ছি কবিরাজের বাড়িতে দাঁতের ব্যথা নিয়ে, ব্যথা বলতে পারছি না। দেখো বন্ধুরা, একদম ভোরে ভোরে আমরা চলে আসছি। দেখো ওই যে তোমার দিদি ভাই চলে আসছে, দেখো কত চিত্র লাগছে। দেখো ভোরের মানে ভিডিওটা কিরকম দেখো একবার। ভোর যে এটা ভিডিও সেটা তো বুঝতেই পারছো এটা ভোর কিনা। দেখো ওইদিকে ওই ভোরটায় দেখো লাইট এখনো চলে আছে। হয়ে গেল ঘরটা, হয়ে গেল ওই যে ছোট্ট ঘর, ওই যে লাইট চলে আছে, ঠিক আছে তো। তখন বলে বসো না যে আবার মিথ্যা কথা বলছে। দিদিভাইয়ের মুখটা দেখো, ঘুম থেকে উঠে কিরকম কোথায় বলতে পারছে, দেখো মুখটা দেখো, দেখো ফেসটা। এই যে দেখো বন্ধুরা, হাঁটতে গেছি দাঁতের ব্যথা নিয়ে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একটা ছাতা নিয়ে গেছি। এই যে কি বৃষ্টি এসে গেছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম সেই কবিরাজের বাড়ির দোরগোড়ায়। কবিরাজের বাড়ি, সেই বাড়িতে আমরা যাবো এখন। সেখানে তোমাদের দিদিভাইয়ের কানের একটা মালা পড়বে, সেই মালাটা ওই যে কবিরাজের বাড়ি, ওই যে কবিরাজের মালাটা কিন্তু দেয় নাই। আগের দিন একটা দিয়েছিল, সেই মালাটায় কোনো কাজ হয়নি, কিন্তু আমি ভাবছি যে মালাটা এখনো আছে, নেই। তো দেখি ওখানে যাওয়া যাক, কি বলে, আরো একটা মালা দেয় কিনা, তারপরে কাজ হয় কিনা। তো চলে আসলাম তাদের বাড়িতে ঢুকে গেলাম। ঢুকে দেখি যে বাড়িতে এখনো কেউ উঠে নেই। এত সকাল সকাল 4:30 5টার সময় তো কেউ উঠে না। এই যে ডাকাডাকি করছিলাম তো দাঁত দেখেছেন কি কি সমস্যা পেয়াদে, দাঁতে ওদের পোকা আছে। তো দেখেন বন্ধুরা, এদিকে কবিরাজ কি করছে দেখো, সেই সজনী গাছের ডালটা দিয়ে একটা মালা বানিয়ে দিবে। মালাটা বানাচ্ছে দেখো। এখন তোমার বৌদির সেই দিদি ভাইয়ের সেই ওই যে কানের মধ্যে মালাটা পরিয়ে দেবে। দেখো তো কেমন অবস্থা, কি এটা আমি ফার্স্ট দেখলাম, জীবনে প্রথম। এটা দিয়ে কি সত্যি সত্যি কাজ হয় কি হয় না, এখন আমরা এখানে প্রমাণ করে দেব। এই যে বন্ধুরা, মালা পরছি, কোনোদিন তো মালা পরিনি, তো আজকে দেখছি সবাই আগে মালা পরছিল, শুনছি, আমিও পরলাম। এই যে দেখো আমার কানের মধ্যে ঝুলছে, দেখতেই পাচ্ছ। এখন মালা পরে বাড়িতে আসতেছি। কাটা বন্ধুরা, যদি কোনো রাসেল ভাইপার, কমন ক্রেট এই ধরনের বিষধর সাপ কামড়ে দেয়, তাহলে কখনো এই ধরনের কবিরা, ঝাড়ু, বোঝা এদের কাছে কখনো ভুলেও আসবেন না। তার জন্য কোনো সময় নষ্ট না করে সরাসরি চলে যাবেন সেই সরকারি হাসপাতালে, তবেই আপনার প্রাণ বাঁচতে পারে। এখনো দেখি এই ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাসে আচ্ছন্ন মানুষ।